আমরা জিয়া হব স্লোগান বিএনপি সকল নেতা কর্মীরা দেয়, কিন্তু জিয়া হওয়া কিন্তু অত সহজ না। আজকে বাংলাদেশের প্রতিটা ক্রাইসিস মোমেন্টে এই দেশের মানুষ জিয়াকে খুঁজে। ৭১ সালের 25শে মার্চ যখন পাকিস্তানিরা বর্বর গণহত্যা চালালো, শেখ মুজিব হারিয়ে যাওয়ার সারেন্ডার করার পরে জিয়া রহমানের ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। সেই সময় থেকে কিন্তু জিয়া রহমানকে মানুষ যে কোনো একটা সংকট আসলেই জিয়া রহমানকে খুঁজে। দেখেছেন ৭৫-এর ৭ই নভেম্বরে যখন এই দেশ চলছিল না, দেশের কোনো প্রতিষ্ঠান ছিল না, সেনাবাহিনী ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করা হয়েছিল, এই ঢাকার রাজপথে মানুষ না খেয়ে মরে থাকতো বেওয়ারিশ লাশ হিসাবে। আঞ্জুমানে মফিদুল ইসলাম তাদেরকে দাফন করত। সেই অবস্থা থেকে দেশকে আবার রক্ষা করেছিলেন এই শহীদ জিয়া। কাজে আজকেও গত 17টা বছরে আজকের এই দেশটাকে আবার ধ্বংসের শেষ সীমানায় নিয়ে পৌঁছেছে শেখ হাসিনা। আজকে এই দেশটাকে যদি আবার গড়ে তুলতে হয়, তাহলে আজকে জিয়া রহমান এবং খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। সেটার জন্যই তারা জিয়া রহমানকে হত্যা করেছে, একই কারণে তারা খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে, একই কারণে তারা তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছে। এবং সেটা শুধু জাতীয় না, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। যারা চায় না বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক, তারাই কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তাই আজকে আমাদের বুঝতে হবে, জিয়ারা আজকে তারেক রহমানের শুধু প্রধানমন্ত্রী বানানোর জন্যই এই নির্বাচনে জয়লাভের দরকার নাই। এই নির্বাচনে জয়লাভটা করতে হবে এর জন্যই, যদি আমি আধিপত্যবাদের হাতে আবার ফিরে যেতে না চাই, যদি আমার স্বাধীনতাকে রক্ষা করতে চাই, যদি যে পুশিং করে বাংলাদেশে মানুষ পাঠাচ্ছে এটাকে রক্ষা করতে চাই, আজকে যদি রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে চাই, আজকে পানি দিয়ে যে আমাকে ভাসায় দেয়, শুকনাকালে পানি পাই না, মরুভূমি করে দেয়, এটার থেকে যদি দেশকে রক্ষা করতে চাই, তাহলে তারেক রহমান এবং বিএনপি ছাড়া কোনো উপায় নাই। আর যারা আজকে নির্বাচনটাকে পিছাতে চায়, তারা মূলত আজকে সেই আধিপত্যবাদী শক্তিকে আবার ফিরিয়ে আনতে চায়। যারা আজকে পিআর সিস্টেম চায়, পরিষ্কার যে তারা এর মধ্যে দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, আওয়ামী লীগকে ফেরত আনতে চায়। এই সিস্টেমে বলেন, যদি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাও পুরোপুরি নিষিদ্ধ না, ধরলাম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগের যে জোটগুলো ছিল তারা তো নিষিদ্ধ হয় নাই। সেই সমস্ত দলের যে কোনো একটা পতাকা নিয়ে, মার্কা নিয়ে যদি আওয়ামী লীগের লোকজন নির্বাচনে দাঁড়ায় পড়ে, তাহলে ঠেকাবে কে? তাকে কে ঠেকাবে? আবার সারা বাংলাদেশে যদি তারা সেই পতাকা নিয়ে, সেই সিম্বল নিয়ে, আর সেটা কাস্তে হোক, সেটা মশাল হোক, সেটা যে কোনো একটা প্রতীক হোক, আর হাসিনা যদি ওই পার থেকে বলে দেয় যে এইটাই আমার মার্কা, আর পুশিং যদি খালি হইতেই থাকে, তাহলে চিন্তা করতে দেখছেন দেশটা কোথায় যাবে। তারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না। এখনো যারা বুঝে না বুঝে এটা করতেছেন, তাদেরকে বলবো ওই পথ থেকে ফিরে আসেন। এখনো গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই।